আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, যেই নবীজি হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা সামান্য পরে শুনতে পাইলেন নবীজি কার জানে সালামের উত্তর দিচ্ছেন। সাহাবায়ে কেরামরা বললেন, নবী গো, বুঝতে পারলাম না গো, আপনি কার সালামের উত্তর দিয়েছেন? নবী বলেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, ওই যে দেখা যায় পাহাড়, ওই পাহাড়গুলা, ওই স্থান থেকেই আমি নবীজিকে দেখা মাত্র ওই জায়গা থেকে আমি নবীজিকে সালাম জানাই। বাঘ বলেন, ভাল্লুক বলেন, সিংহ বলেন, সাপ বিচ্ছু বলেন, প্রত্যেকটা প্রাণীগুলা কাতার দরিয়া দরিয়া জংলাটা তারা যখন ত্যাগ করল, নবীর সাহাবী হযরতে আলী ইবনে আজরামি বলেন, আমি সামান্য পরে দেখতে পাইলাম রে, পুরা জঙ্গলার মধ্যে কোনো হুঙ্কার নাই, কোনো গর্জন নাই, পাক পাকালের কোনো কিচির মিচির শব্দ নাই, পুরাটা জঙ্গল নিস্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। আমরা সাহাবায়ে কেরামদের দাওয়াতের মিশন নিয়া, পুরা কাফেলাকে নিয়া রাত্রি যাপন করলাম, পুরা রাত্রের মধ্যে আমাদের কোনো সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা মাছ গাছ পশু পাখিরা শুনেছে, আমার নবীজির কথা কেমন শুনবে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, যেই নবীজি হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা সামান্য পরে শুনতে পাইলেন নবীজি কার জানে সালামের উত্তর দিচ্ছেন। সাহাবায়ে কেরামরা বললেন, নবী গো, বুঝতে পারলাম না গো, আপনি কার সালামের উত্তর দিয়েছেন? নবী বলেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, ওই যে দেখা যায় পাহাড়, ওই পাহাড়গুলা, ওই স্থান থেকেই আমি নবীজিকে দেখা মাত্র ওই জায়গা থেকে আমি নবীজিকে সালাম জানাই। শুধু তা নয় বাবা জিনা, আমার নবীজির কথা গাছ মাছ প্রত্যেকটা প্রাণী শুনেছে, একমাত্র উম্মত হই আমরা চিনলাম না, আমরা বুঝলাম না। নবীজিকে চিনতে হলে আমার রাসূল বলে, মাদলাকুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি রবের হয়ে যাবে ওর জন্য পুরা পৃথিবী হয়ে যাবে, তার জন্য আসমান হয়ে যাবে, তার জন্য জমিন হয়ে যাবে, তার জন্য যত কিছু আছে তার হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল জমিনের মধ্যে যাহা নিয়ে এসেছে তোমরা তাহা গ্রহণ করো, যাহা আনে নাই তোমরা তাহা বর্জন করো। আমার নবীজি জমিনের মধ্যে আসছে রহমত হিসেবে, আমার নবীজি আসমানের জন্য রহমত, আমাদের নবীজি জমিনের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি পুরা কুল কায়নাত পশু পাখিদের জন্য রহমত। আমরা নবী এমন নবীজি, যেই নবীজি কে ভালোবাসত শুধু মুসলিম তা নয়, বরং কাফেররাও আমাদের নবীজিকে অন্তর দিয়ে ভালোবাসত। সমাজের কারণে, ধর্মের কারণে তারা আমরা নবীজির কালেমা পড়তে পারত না, এই জন্য নবীজি এরপরও মানুষের কাছে কাছে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। আজকে সেই দাওয়াত বন্ধ হয়ে গেছে, নবীজির সেই দাওয়াতের মিশনগুলা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষগুলা নবীজির সেই দাওয়াতের মিশনগুলা বন্ধ করে দিচ্ছে। অথচ আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এই জন্য, নবী গো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী গো আপনার প্রভুর পক্ষ থেকে যাহা নাজিল হয়েছে বাল্লিগ, আপনি
করে দিন, তাবলিগ মানি পৌঁছিয়ে দিন। আর আজকে সমাজের মধ্যে আমরা তাবলিগ করি না, নবীর কাজটাও করি না। আজকে সমাজের মধ্যে নবীর সুন্নত তরিকে চলতে পারে না। আজকে সমাজের মধ্যে নবীজিকে আমরা পুরোপুরি ভালোবাসতে পারি না। কাল কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়া মায়ের নবী, জিন্দা নবী, রহমতে আলম নবীজির সামনে দাঁড়াইব? এরা উম্মত চিন্তা করছো নি? কোনদিন চিন্তা করছো যেই নবীজি রাতের বেলা নামাজে দাঁড়াইয়া আয়াত পড়তেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়াতের অর্থ হইল, রব্বি কারীম গো, যদি আপনি তাদেরকে ক্ষমা করিয়া দেন তাহলে আপনাকে কেউ বলার কিছু নাই। যদি আপনি ক্ষমা না করেন গো তাহলে আপনাকে বলার কিছু নাই। যদি আপনি ক্ষমা করে দেন তাহলে তো আপনি তো পরাক্রমশালী। নবীজি নামাজে দাঁড়াইয়া সামনে বাড়ে না, এই আয়াত পড়তেছে, একবার না দুইবার না, পুরা রাত্রটা কাটাইয়া দিল এই নামাজের মাধ্যমে। এই জন্য আমরা নবীজির কথা মানতে গিয়ে নবীজি যাহা এনেছেন পৃথিবীর মধ্যে তাহা মেনে, তাহা গ্রহণ করে, যাহা কিছু নিষিদ্ধ করেছেন তাহা বর্জন করে দুনিয়ার মধ্যে আমরা চলবো ইনশাআল্লাহ। রব্বি কারীম আমাদেরকে আপনাদেরকে সকলকে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা এনেছেন তাহা গ্রহণ করতে পারি, যাহা নিষেধ করেছেন তাহা যেন আমরা বর্জন করতে পারি, এই চেষ্টা ইনশাআল্লাহ করব। রবের দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। জাযাকুমুল্লাহ আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর পুরা সংগঠনকে, এবং জাযাকুমুল্লাহ অত্র এলাকা এবং এলাকার আশপাশে যে সমস্ত এলাকা আছে, বিশেষ করিয়া ছান্দুরা ডাক বাংলার সমস্ত মুসল্লি মুরব্বী সকলকে জানাই জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।